সুতরাং আমার বন্ধুরা, কারো সমালোচনা করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে ঘৃণা করা যাবে না, কাউকে হিংসা করা যাবে না, কাউকে ঠকানো যাবে না, কারো হক মেরে খাওয়া যাবে না। ইসলাম আমাকে এইগুলির অথরিটি দেয় না। ঠিক না বেঠিক জোরে বলেন। মিথ্যা বলা যাবে না। কারণ পয়গম্বরের কাছে একজন সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ঈমানওয়ালা মুসলমান কি গুনাহ করতে পারে নাকি? পয়গম্বর বলেছেন, হ্যাঁ হ্যাঁ গুনাহ করতে পারে। কারণ মানুষ গুনাহ না করলে আর করবে কারা? কি কর ফেরেশতারা গুনাহ করবে নাকি? গুনাহ তো মানুষই করবে। তবে গুনার পরে যে তওবা করে সেই শ্রেষ্ঠ গুনাহগার, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং নবী বললেন, হ্যাঁ মানুষ গুনাহ করতে পারে, মুসলমান গুনাহ করতে পারে। এরপর প্রশ্ন করলেন, হুজুর, কোন মুমিন কোন মুসলমান কৃপণতা করতে পারে নাকি, কৃপণ হতে পারে নাকি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ মুসলমান কৃপণ হতে পারে। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান মিথ্যা বলতে পারে নাকি? আল্লাহ রাসূল বললেন, না, মুসলমান গুনাহ করতে পারে, কৃপণ হতে পারে, কিন্তু কোন মুসলমান মিথ্যা বলতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে মুসলমানের ভিতরে মিথ্যা আছে না নাই? তাহলে আপনি মুসলমান হতে পারেন নাই। রসুলের কথা, পয়গম্বরের কথা, মিথ্যা কথা বলা যাবে না, নাকি বলবেন? যদিও 3টা জায়গাতে মিথ্যার পারমিশন দেওয়া আছে। কয়টা? গভীর মনোযোগ। কয়টা? কইলে তেমনি কইলে তেম। 1 নম্বরে জিহাদের ময়দানে প্রাণ বাঁচানোর তাগিদে সাময়িক মিথ্যা কথা বলা আপনার সেখানে জায়েজ। 2 নম্বরে হলো, 2 জন মানুষের ঝগড়া মিটাতে গিয়ে যদি আপনি মিথ্যার আশ্রয় নিতে হয়, মিথ্যা কথা বলা হলেও যদি 2 জনের ঝগড়া মিট করে দিতে পারেন, 2 জনকে মিলেই দিতে পারেন, সাময়িকভাবে সেখানে মিথ্যার আশ্রয় নেওয়া যাইতে পারে। কয়টা গেছে? কয়টা গেছে? 3 নাম্বারটা কইতাম নি না? এটা কইতাম না? কইতাম, কইলে বিপদ হইরা চাই। কইতাম ফেস্ট লাগতেছে। কিন্তু মনে করেন আপনি একটা কাপড় কিনছেন, বল লাইয়া শাড়ি 300 টাকা দিয়ে কিনছেন। এখন বাড়িতে গিয়া যদি কোন এই নাও, এটার দাম 300 টাকা, কিন্তু হেবডির মিজাজ যদি দারোগা মার্কা হয়, তাইলে কি তা করবো জানেননি? এই যে তেনা নেক রানছ, জীবন আমার বাপেও তৈরি ফিন দিয়েছে না। আচ্ছা না নাই, এটা দরবার লাগে যাইব। আপনি যদি বুঝেন এই দরবার লাগে আমার এই সংসারটা শেষ হয়ে যাব। আপনার তৌফিকও নাই, টাকাও কম, কি করবেন? কিনছেন 300 টাকা দিয়ে। এখন সেই ঝামেলা ঝগড়া না লাগার জন্য আপনি এটা মিথ্যা কথা বললেন, গিয়ে বললেন এই নাও 1500 টাকা। কত? বা 1000-এ কইলেন, আসলে কিনছেন কয়টিয়া দিয়া? 300। কইছেন কত? মিছা কথা হয়েছে না? এটি খুশিতে মনটা এই বড় হয়ে গেছে, মনে মনে হাসে আর খয়। কেটা কইছে আপনার এত দাম দিয়ে আনতেন? আমি কি কইছি? এলা দি হুদ্দা ভিতরে আনন্দে এই বড় হয়ে গেছে হুল্লা। ঠিক না বেঠি? খুশিতে ভরপুর। কিন্তু কারবারটা তো কইরা লাইছে মাত্র 300 টাকা দিয়ে কিনা, কইছে 1000 টাকা 1500 টাকা। হে বেটি খুশি। কই ঠিক আছে, যান তাড়াতাড়ি যান, হাত পা ধুয়ে আসেন, খানা রেডি। 300 টাকা কইলে খানা নি। সুতরাং আপনার স্ত্রী খুশি হয়ে গেল। এই যে সাময়িক একটা মিথ্যা কথা বলে আপনার স্ত্রীকে খুশি করলেন, ঝামেলা লাগলো না, ঝগড়া লাগলো না, সংসারটা টিকে গেল। সাময়িকভাবে এটা জায়েজ হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আপনারা যারা শুনছেন, কালকে যাইয়া কিন্তু এটা কইেন না, কারণ তারাও শুনছে। ঠিক না বেঠিক? মাইকের আওয়াজ গেছে নি হুজুর? গেছে নি? কালকে যদি যাই এখন বলে 300, বলে বাটফারি করা জাগাবো না, কালকে হুজুরেতে হুন্নে আইছ, দরাটা খাইবেন। এর লাগে কইছিলাম কথাটা আমি কইতাম না, বেজালটা লাগছে নি। তবে হ্যাঁ, দোয়া করি এই 6 মাস 1 বছরের ভিতরে আল্লাহ পাক তারা এটা ভুলাইয়া দোক। 1 বছর পর স্টার্ট করেন, ঠিক আছে ইনশাল্লাহ? 1 বছর বলবেন না কমাস কম, তাহলে আপনারাও দরা খাইবেন, আমার কাছেও মেসেজ যাইব, বলে এই হুজুরের নাম্বার দেন, হুজুর কেটাই চাই। আল্লাহ পাক হেফাজত করুক, জোরে করে আমিন। আর জোরে আমিন। আর কোথাও মিথ্যা বলা যাবে না, চিল্লায়া বলেন ঠিক কিনা? সুতরাং দেখেন, একটা পরিবার এবং পারিবারিক জীবনকে টিকিয়ে রাখার জন্য ইসলাম কতটুকু সহনশীলতা দেখিয়েছে। একটু মিথ্যা বলে হলো পরিবারটা তুমি টিকিয়ে রাখো। আর আজকে সাধারণ কথা, অহেতুক কথা, একটা পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়, স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? অতএব একজন অন্যজনকে মানতে হবে,
ভালোবাসতে হবে,